জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং তার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান। আইনি ভিত্তি মানে কি? জুলাই সনদ গঠিত হয়েছে আপনারা জানেন, প্রায় 6 মাস আলাপ আলোচনা করে আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং প্রায় 70-80টি বিষয়ে আমরা একমত হয়েছি। এর মধ্যে প্রায় 20টি বিষয় সাংবিধানিক সংবিধান সংশ্লিষ্ট বিষয়। যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয় নয়, এগুলোর ব্যাপারে আমরা সবাই বলেছি এগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন শুরু করতে হবে। এই সরকারের উপদেষ্টা জানিয়েছেন, তা শুরু করে দিয়েছেন, ভালো কথা। আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা চাই এই সরকার আমলে বাস্তবায়িত করা শুরু হোক, কার্যকর করা হোক। কেন চাই আমরা? আমরা এই জন্য চাই, এই সরকারের ম্যান্ডেট ছিল 3টি বিষয় ম্যান্ডেট ছিল। আমরা তাদের কাছে 3টে বিষয় চেয়েছিলাম। একটা হচ্ছে বিচার, আরেকটি হচ্ছে সংস্কার, আরেকটি হচ্ছে নির্বাচন। বিচারটা শুরু করেছেন, বিষয় হতে শুরু করেছে। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারির আগে অনেকগুলো বিচার দৃশ্যমান হয়ে যাবে। আর সংস্কার তারা কাজ শুরু করেছেন, তারা গবেষণা গঠন করেছেন, ঐক্যমতের মিটিং হয়েছে, অনেকগুলো আলোচনা হয়েছে। আলোচনায় আমরা কিছু বিষয়ে একমত হয়েছি, কিছু বিষয় বিভিন্ন বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা চাই এই বিষয়গুলো এই সময় আমলে বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের দাবি। আগামী সরকার যারা আসবেন তারা এই ভিত্তিতেই গঠিত হবে এবং এর ভিত্তিতে নর্মাল কার্যক্রম পরিচালনা করার জন্য করবে। আগামী সরকারের কাজ নয় নতুন সংস্কারের কাজ করা। আমরা চাই দেশকে পরিচালনা করার জন্য এই সরকার ঘোষিত নির্ধারিত জুলাই সনদ 2025-এর আইনি ভিত্তি প্রদান করতে হবে। রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে, সাংবিধানিক ঘোষণার মাধ্যমে তাকে কার্যকর করতে হবে এবং পরবর্তী সময়ে 2 মাসের মধ্যে আমরা চাই গণভোটের মাধ্যমে তাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে সংবিধান অন্তর্ভুক্ত করার জন্য। কথা আমাদের স্পষ্ট, এই সনদ আমলেই করতে হবে, এর বাইরে রাখার কোনো সুযোগ নাই। আগামী সনদ আসবে, কারা আসবে না আসবে আমরা জানি না, তবে তারা এই ডিলে করার যে প্রক্রিয়া গ্রহণ করছেন আমরা সমর্থন করি না। আমরা চাই, জনগণ চাই, আপনারা দেখেছেন বেশ জোরে কিছু হয়েছে এর মধ্যে। জনগণ চাচ্ছে, প্রায় 90% জনগণ চাচ্ছে এই সরকারের আমলে এই জুলাই সনদ বাস্তবায়ন করা শুরু হোক। আমরা এটা চাই, জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি, এটা অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে।